মানুষের মৃত্যুর আগে যদি লোকটা মুমিন হয়, তাহলে আল্লাহ একদল ফেরেশতা আকাশ থেকে পাঠায়া দেয়, এক একজনের চেহারা সূর্যের মতো উজ্জ্বল। তারা আসার সময় ওই ব্যক্তির মৃত্যুর আগে তার কাছে জান্নাত থেকে আতর নিয়ে হাজির হয়। তার মরার আগেই তার নাকের মাঝে জান্নাতের আতর লাগাইয়া দেয়। জান্নাতের নিয়ামত মরার পরে না আগে শুরু হয়ে গেছে আতর দিয়া। কারণ সুগন্ধ রাসূলের কাছে ছিল সবচেয়ে বেশি প্রিয়। আতর হাতিয়া দেয়া এটা খুব ভালো জিনিস। এই জন্য আরব দেশের মানুষ মেসোয়াক আর আতর হাতিয়া বেশি দেয়। রাস্তার পাশে দাঁড়ায় আছে, এতগুলো মেসোয়াক হাতে নিয়ে হেঁটে যাচ্ছে, হাজি সাহেবরা মেসোয়াক দিচ্ছে, ছোট ছোট আতরের বোতল দিচ্ছে। আমার বন্ধু রাসূলের কাছে সবচেয়ে প্রিয় ছিল আতর, সুগন্ধি। এটা আল্লাহর কাছেও প্রিয়। আচ্ছা, দুর্গন্ধ এবং সুগন্ধ কোনটা প্রিয়? কথা বলেন তো। সুগন্ধ তো আমাদের কাছেও প্রিয়। আমার ভাইয়েরা, তারপরে ফেরেশতা আসবে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা আসসালামু আলাইকুম। যারা মুমিন তাদের মৃত্যুর আগে ফেরেশতা তাদের কাছে হাজির হবে, হাজির হয়ে তাদেরকে লাইন ধরে সালাম দেবে। তারপরে আপনার জন্য যে জান্নাত আল্লাহ বানাইছে, ওই জান্নাতটা আপনার চোখের সামনে তুলে ধরবে, ধরে বলবো দুখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। দুনিয়া অনেক ভালো কাজ করছো, তাই তুমি তোমার জান্নাতে চলে আসো। জান্নাতের নিয়ামত শুরু হবে মরার আগেই। আবার জাহান্নামী যারা হবে তাদের শাস্তিও শুরু হবে মরার আগে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়াযুকু আযাবাল হারিক। একটু আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। ও নবী, কাফের পাপিষ্ঠ পুজ্জার ফাসিক জালেমের মৃত্যুর সময় যদি আপনি থাকতেন তার পাশে, ওয়ালাউ তারা, আপনি দেখতে পেতেন, যদি আপনি হাজির থাকতেন, ফেরেশতারা তাকে মারার জন্য, জান কবজ করার জন্য আসে, যখন জাহান্নাম থেকে আগুনের বানানো চাবুক নিয়ে আসে। যারা মুমিন তাদের জন্য কি আনে? কথা বলেন না। কি আনে? আতর, সুগন্ধি, মিস্ক, আম্বার। আর যারা জাহান্নামী তাদের জন্য আনে আগুন দিয়ে বানানো জাহান্নামের চাবুক, বেত। ওই ফেরেশতা তাকে মৃত্যু দিতে আসে, এখনো মৃত্যু দেয় নাই, তার মরা হয় নাই। এই সেই ইয়াদরিবুনা উজুহাহুম, তার চেহারার মাঝে পিটাতে শুরু করে। জরাবা ইয়াজরিবু শব্দের অর্থ কি? মারে। ইয়াজরিবুনা জমার সিগা, জমা বহু বচন, ফেরেশতা একজন না। মুমিনকে সালাম দে যেমন অনেক ফেরেশতা দলে দলে, হাত্তা ইয়াজলিসু মিনহুম আদ্দাল বাসার। মুমিন চোখে যতটুকু দেখে ততটুকু শুধু ফেরেশতা দেখে, সবাই সালাম দেয়। অনেক ফেরেশতা মৃত্যু দেওয়ার জন্য আসবে মালাকুল মউত, কিন্তু এর আগে অনেক ফেরেশতা ঠিক মৃত্যু দেওয়ার জন্য জাহান্নামীর কাছেও মালাকুল মউত আসবে। তার আগে তাকে পিটানোর জন্য আসবে অনেক ফেরেশতা। ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তার চেহারার মাঝে, পিঠের মাঝে পিটাতে থাকবে। লোকটা কি এখনো মারা গেছে নাকি? কথা বলুন। তাহলে বোঝা গেল জাহান্নামের শাস্তিও মরার আগেই। ওয়াযুকু আযাবাল হারিক, তারপরে জাহান্নামের চাবুক দিয়ে পিটাতে থাকবে, আর তার গায়ের চামড়াগুলো জ্বলতে থাকবে, জ্বলে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। ফেরেশতারা বলবে, দগ্ধকারী শাস্তি গ্রহণ কর ও জালেম। আমার ভাইয়ের, আল্লাহর আইন মেনে আল্লাহর জমিনে না থাকলে জাহান্নাম প্রস্তুত আছে। এখন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হলে আল্লাহর ফয়সালা মেনে নেওয়া দরকার আছে না নাই? মানতে রাজি আছেন কিনা? এখন আল্লাহর কিছু ফয়সালা আছে যেগুলো মানতে গেলে নিজের দলের বিরুদ্ধে চলে যাবে।
আল্লাহর কিছু আইন আছে মানতে গেলে নিজের গোষ্ঠীর বিরুদ্ধে চলে যাবে। আল্লাহর কিছু আইন আছে যেগুলো মানতে গেলে নিজের ফিরের বিরুদ্ধে চলে যেতে পারে। আপনার পীর সাহেব আপনার কাছে শ্রদ্ধেয়, উনাকে আপনি ভালোবাসেন, শ্রদ্ধা করেন, কিন্তু উনি আপনার বউরে পর্যন্ত মাথায় হাত বুলাইয়া দোয়া করে দেয়, পর্দা করে না। এখন আল্লাহর আইনের কথা বলতে গেলে পর্দার আইন আছে না নাই? তো এটা কইতে গেলে কি ফিরের বিরুদ্ধে যাবে না? আপনি নামাজ রোজা করেন, ঠিক আছে, মসজিদে গেলে আপনি আল্লাহর আইন মানেন, আল্লাহর আইনের বাহিরে আপনি চলেন না। তাই ডান পা দিয়ে মসজিদে ঢোকেন, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন, সালাম ফিরিয়া নামাজ শেষ করেন। ইমাম সাহেব যিনি, তিনি আপনার বাবা, ওই মসজিদের ইমাম আপনার বাবা, আপনি তার ছেলে। কিন্তু আপনার বাবা মাগরিবের নামাজ পড়াইতে যাইয়া ভুলে 2 রাকাত পড়া সালাম ফিরাইয়া দিছে। ছেলে হিসাবে আপনিও বাবার সাথে সালাম ফিরাবেন নাকি লোকমা দিবেন? কারণ আপনি তো আল্লাহর আইন ছাড়া কারো আইন মানতে রাজি না। তাই বাবা ভুল করলে বাবারও আপনি ছাড় দেন না। আপনি তো বড় ভালো মানুষ, এখন সেই আপনি আল্লাহর আইন ছাড়া মসজিদে কারো আইন মানেন না, কিন্তু যখন আপনি আদালতের চেয়ারে বৈশা বিচার করেন, হাইকোর্টে, জজ কোর্টে, আল্লাহর আইনে একটা রায়ও দেন না। এখন এবার আল্লাহর আইনের ওয়াজ করতে গেলে, আল্লাহর বিধানের কথা কইতে গেলে এখন আপনার বিরুদ্ধে তো কথা কওয়া লাগবো। আল্লাহর আইনের কথা বলতে গেলে কিছু আইন আছে যেগুলো নিজের বিরুদ্ধে যায়, নিজের দলের বিরুদ্ধে যায়, নিজের মতের বিরুদ্ধে যায়, নিজের পীরের বিরুদ্ধে যায়, নিজের বাবার বিরুদ্ধে যায়। যদি আল্লাহর আইনের কথা বলতে গেলে কারো বিরুদ্ধে যায়, মুসলমান বলে তাতে কিছু আসে যায় না, যার বিরুদ্ধে যাক, আমি আল্লাহর আইন গ্রহণ করতে সামান্য দ্বিধা করি না। সে হলো জান্নাতি, সে হলো আল্লাহর অনুগত গোলাম। আর জমিনে এসে থাকুক, আল্লাহ এটা বড় পছন্দ করে, আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহ এই গোলামের জন্যই জমিনে যত মাখলুক আছে সব মাখলুক বানাইছে। কোরআনে তিনি বলেছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, ও আমার বান্দা, তোমার মতো অনুগত বান্দার জন্য, মুমিন বান্দার জন্য আমি তামাম মাখলুক বানাইছি। সব মাখলুক তোমার জন্য, আর তোমারে বানাইছি শুধু আমার ইবাদতের জন্য। এই ইবাদতকারী মুমিন যতদিন জমিনে থাকবে আল্লাহ তাদেরকে তো পছন্দ করে। মূলত তাদের জন্যই আকাশ আছে, জমিন আছে, এখনো বাতাস চলমান, এখনো সাগর বহমান। তাদের কারণে পৃথিবীটা টিকে আছে। হাদিসে পাওয়া যায় এই জাতীয় মুমিন যতদিন পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না। তাদেরকে আল্লাহ এত পছন্দ করে, তাদের কারণে আকাশ জমিন রেখে দেবে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله رواه مسلم। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আল্লাহ বলার মতো মুমিন যদি থাকে, একজনও যদি থাকে, কিয়ামত হবে না। আপনার দাম কত বেশি, আপনার কারণে কিয়ামত হচ্ছে না। আর যখন দেখা যাবে আল্লাহর আনুগত্য করার মতো অনুগত বান্দার নাই, তখন আকাশ এবং জমিন আর থাকবে না। এখন আল্লাহর অনুগত বান্দা কারা, ইবাদতকারী কারা? এখন আমরা যদি বলি আমরা সবাই তো আল্লাহর ইবাদত করি, তাহলে তো বোঝা গেল ইবাদতকারীর অভাবই নাই। যদি আপনাদের চান্দিনা থানায় যত মানুষ আছে সব মানুষকে এক জায়গায় জড়ো করা হতো, মুসলমানদের কথা বলছি, প্রশ্ন যদি করা হয়, ও চান্দিনার মুসলমানেরা তোমরা ইবাদত করো কার? জবাব দেবে কি? একটু বলুন না, কার বলবে? আল্লাহর। প্রথম প্রশ্নের উত্তর পাইলাম। এখন দ্বিতীয় প্রশ্ন, চান্দিনার সব মুসলমান আল্লাহর ইবাদত করে, তাহলে চান্দিনাতে চুরি ডাকাতি আছে না নাই? তাহলে চুরি করে শুধু হিন্দুরা?
মুসলমানরা তো বলল তারা সবাই আল্লাহর ইবাদতকারী, তো আল্লাহর ইবাদতকারী আবার চুরি করে কেমনে? তখন বলবে হুজুর ইবাদত করি আমরা, আবার মাঝে মাঝে চান্দিনাতে সুদ ঘোষ আছে না নাই? সব হিন্দু বৌদ্ধ সুদ ঘোষ খায়, মুসলমানরা সুদে টাকা লাগায় না। তাহলে ইবাদত করে আল্লাহ, আর আবার মাঝে মাঝে সুদও ঘোষও মানুষও ঠকায়, ওজনও কম দে, মালেও বেজাল দে, আবার এ বেটা সামনের কাতারে দাঁড়াইয়া নামাজও পড়ে। এটা 1 নাম্বার ইবাদতকারী নাকি 2 নাম্বার? মনে রাখবেন বন্ধু, 2 নাম্বার জিনিস কিন্তু আসল না, এটা হলো বেজাল। জাল টাকা টাকা নয়, জাল নোট নোট নয়, জাল ভোট ভোট নয়, জাল দলিল দলিল নয়, এগুলো 2 নাম্বার। সুতরাং যারা 2 নাম্বার ইবাদতকারী তারাও আসল মোমেন নয়, তারাও বেজাল মোমেন। এখন ইবাদত আসলে কি এটা আমাদের জানা দরকার। এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এই বিষয়ে আমরা একমত হই। কিন্তু একমত হওয়ার পরও আমরা পেঁচ লাগাই দেই। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, খুব ভালো। এবং আমার আগে আমাদের ফারুকী ভাই কদ আফলাহাল মুমিনুন থেকে ওয়াজ করছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের গুরুত্ব নিয়ে কথা বলেছে, আমি শুনেছি। নামাজের ওয়াজ যখন আমরা শুনি তখন আমরা মনে করি নামাজ তো পড়তেছি 5 ওয়াক্ত, জান্নাত ঠেকায় কে? অথচ আল্লাহর কোরআনে কি আছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আসেনি? এ সূরা মুখস্থ পারেন কিনা? অর্থ কি? অর্থ কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস, ওয়াইল দোজক নামাজীদের জন্য। সব নামাজি জান্নাতি নয়, হাজার হাজার নামাজি নামাজ লইয়া জাহান্নামী হবে। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসল্লির জন্য ওয়াইল। ওয়াইল কাকে বলে? قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهوي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قعره رواه الترمذي। আল্লাহর হাবিব বলছেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা গর্তের নাম, একটা উপত্যকার নাম, যে গর্তের দিকে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। কিছু নামাজিকে আল্লাহ সেখানে ফেলে দেবে। কারণ আপনি নামাজও পড়ছেন, চুরিও করছেন, নামাজও পড়ছেন, মানুষ ঠকাইছেন, নামাজ পড়ছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন। এটা ইবাদত না, এটা ইবাদত না, আপনি ইবাদত বোঝেন নাই। তাই এই দেশে দেখা যায় টুপি মাথায় দিয়া বাজারে দোকানদারি করার সময় ওজনে কম দিচ্ছে। এই টুপি মাথায় আছে, মুখে দাঁড়িয়েও আছে, ওজনে বাটখারা উল্টাই দিচ্ছে। ও বন্ধু, মুখে দাঁড়িয়ে আছে, হজ করছে, অথচ বাবা মা মরে গেছে 10 বছর আগে, বোনের জমিটা বোনেরে দেয় না। আপন ভাই বোনের জমি জবরদখল করে, এমন ভাই আছে না নাই? অথচ সেই ভাই আবার মসজিদে নামাজও পড়ছে। ও প্রিয় ভাইয়েরা, নামাজ পড়ে 5 ওয়াক্ত, রোজা রাখে, সব করে, আল্লাহর আইনে দেশ চলুক এটা পছন্দ করে না। কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, রাজনীতির গন্ধ খোঁজে। অথচ সেই নিজে মসজিদে গেলে আল্লাহর আইনের বাহিরে চলে না। এখন আল্লাহর আইন শুধু মসজিদের জন্য না, পুরা জমিনের জন্য। এখন তুমি ইবাদত বোঝো নাই ভাই, তাই তুমি এক জায়গায় আল্লাহরে মানো আর এক জায়গায় মানো না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমেন থাকা যায় না। আপনি কিছু মানবেন কিছু মানবেন না, আপনি ইবাদতকারী নন। ও আমার প্রিয় ভাইরা, ইবাদত কি জিনিস? শাব্দিক অর্থে ইবাদত মানে হলো আনুগত্য করা, গোলামি করা, চাকরি করা। তো আমরা সবাই হলাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, আল্লাহর চাকর। যে ব্যক্তি কোথাও চাকরি নেয়, চাকরি যে দেয় তার সাথে তার কিছু কন্ডিশন থাকে। যেমন থাকে 8 ঘন্টা ডিউটি করবেন, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, তার মাঝে 1 ঘন্টা থাকবে লাঞ্চ আওয়ার। আপনাকে আমি বেতন দেব মাসে 30,000, আপনি 8 ঘন্টায় এই কাজ করবেন। কিছু কন্ডিশনের ভিত্তিতে চাকরি হয়। এখন আপনি চাকরি করতে যাইয়া
যদি আপনি অফিস কামাই করেন, মাঝে মাঝে থাকেন না, মাঝে মাঝে জানি না, চাকরি টিকবে না, চলে যাবে। আপনি কন্ডিশন মেনে চাকরি করবেন। এখন আল্লাহ তাআলার জমিনে আল্লাহর আনুগত্য করবেন, চাকরি করবেন, কিছু কন্ডিশন আল্লাহ কোরআনে বলছে, কিছু কন্ডিশন রাসূল হাদিসে বলছে। যদি আপনি ওই কন্ডিশন শর্তগুলো না মানেন, তাহলে আপনার গোলামির চাকরিটাও বেশি দিন থাকবে না। আল্লাহর তালিকা আছে দুটা, একটা আছে আল্লাহর অনুগত গোলামদের তালিকা, আর একটা অবাধ্য গোলামদের তালিকা। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটির বেশি হয়ে গেছে। আজকে বললাম পত্রিকা 800 কোটি ক্রস করেছে। 800 কোটি মানুষের মাঝে আল্লাহর অনুগত গোলামের সংখ্যা বড় কম, বরং আনুগত্যের বাহিরে কাফের ফাসিক ফুজ্জারের সংখ্যা অনেক বেশি। 650 কোটির বেশি হলো কাফের। সবগুলোর নাম আছে, তবে আল্লাহর অনুগত গোলামের তালিকায় তাদের নাম নাই, তারা আছে অবাধ্য গোলাম। এখন আছে আর 150 কোটি মুসলমান। এই 150 কোটি মুসলমানের মাঝে সবাইকে অনুগত। 5 ওয়াক্ত নামাজ আজকের দিনও ফরজ ছিল, এই 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন লোক বাংলাদেশেও আছে না নাই? এই গ্রামে আছে, আছে। ও বন্ধু, 5 ওয়াক্ত নামাজ নয়, জুমার নামাজটাও পড়ে না এমন লোকও আছে। এগুলো কি অনুগত, বাধ্যগত গোলাম? অবাধ্য। ওই 150 কোটি মানুষ যারা অনুগত হবে তারাই জান্নাত পাবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। প্রিয় নবী বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অবাধ্য অস্বীকারীর কপালে জান্নাত নাই। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, অবাধ্য গোলাম কে? যে ব্যক্তি অস্বীকারী সে কে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রিয় নবী জবাব দেন যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে জীবন চালায়, আমার সব কথা মানতে রাজি, সে হলো জান্নাতি। আর যে মানবে না তার কপালে জান্নাত নেই। যারা অনুগত গোলাম তারা জান্নাতে যাবে। এখন আপনি আল্লাহ রাসূলের সব কথা মানতে রাজি হয়েছেন কিনা, সেই প্রশ্নেই জান্নাত, সেই প্রশ্নেই হবে জাহান্নাম। রাজি হয়েছেন জান্নাত, রাজি হন নাই জাহান্নাম। তাই আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার আগে কোরআনে পাওয়া যায় আল্লাহ একটা ঘোষণা দেবেন, তিনি বলবেন ফাদখুলি ফি ইবাদি। এরপরে কি বলবেন? ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি। ও মিয়ারা, হাসরের মাঠে তোমরা যারা আছো, তোমরা আমার অনুগত গোলামদের কাতারে দাঁড়াও। ইবাদ শব্দটি আব্দুনের বহুবচন। দুনিয়া আমার গোলাম ছিলা, ওই কাতারে দাঁড়াও। যারা দাঁড়াবে তাদেরকে এবার বলবেন ওয়াদখুলি জান্নাতি, তোমরা এবার আমার জান্নাতে ঢুকে যাও। তাহলে জান্নাতে যাওয়ার আগে গোলামের কাতারে দাঁড়াতেই হবে। এজন্য যত নবী দুনিয়ার আসছেন সবাই নিজেকে পরিচয় দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। আমার পরিচয় শোনো, আমি আল্লাহর গোলাম এবং তার রাসূল। রাসূলের পরিচয় পরে, আল্লাহর গোলামের পরিচয়টা হলো আগে। আমরা যখন কালেমা পড়ি আমরা কি পড়ি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, তারপরে বলি ওয়া রাসূলুহু। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে ছোট মানুষ। ঈসা আলাইহিস সালামের বাবার কি নাম? কথা বলতে হবে, মাশাআল্লাহ। সভাপতি সাহেব সবার আগে কয়ে দিস, ঈসা আলাইহিস সালামের বাবাই তো নাই। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিলেন বাবাবিহীন। উনার মা মারিয়াম, মায়ের নাম কি? কি নাম? পেছ লাগাইয়েন না, মরিয়ম না মারিয়াম? মারিয়াম।
আমাদের দেশে আরবির বিকৃত উচ্চারণ হয়। আমি অনেক বড় বড় শিক্ষিত লোকদের নাম দেখি আহাম্মদ। কি নাম? আহাম্মদ। শব্দটা কি আহাম্মদ না আহমদ? আমার বন্ধু, শব্দ হলো আহমদ। কোরআনে আছে إذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। রাসূলের নাম হলো আহমদ, আর আপনি রাসূলের নামে নাম রাখতে যাই আপনি রাখছেন কি আহম্মদ। আবার কেউ নাম রাখে আহমেদ। আমি কি কয় এটা আধুনিক। আমার বন্ধু, মারিয়াম বিকৃত করবেন না। অনেকে নিজের মেয়ের নাম রাখে, বাংলাদেশে অধিকাংশ জায়গায় নামটা বিকৃত। তাই দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন মহিলার নাম পত্র পত্রিকা আসে, লেখা থাকে মরিয়ম, মর অরশিকার রি, অথচ আরবিতে উচ্চারণ হলো রয়ের উপরে সাকিন, মারিয়াম, রার উপরে সাকিন, আমরা দিছি জের, মরি অম। এগুলো করবেন না। আল্লাহর দেয়া কোরআনে নাম মারিয়াম, আপনি বারবার বলবেন কেন? তাহলে এখন থেকে আমরা কি বলবো? যাদের মেয়ে আছে, বোন আছে, এ নামে আমরা মরিয়ম বলবো না, কি বলবো? মারিয়াম। আল্লাহ যা বলে আমরা তা বলবো। আল্লাহ যেটা পছন্দ করে গোলাম সেটাই পছন্দ করবে। এটা গোলামের কাজ। মনিব যাতে খুশি, গোলামও তাতে খুশি। মনিব যাতে বেজার, গোলাম তাতে বেজার। হযরত মারিয়াম আলাইহিস সালামের স্বামী নাই। উনার মা উনার জন্মের আগে উনি ছিলেন বন্দা, নাম ছিল হান্না বিনতে ফাখুজ। উনি দেখলেন একদিন এক গাছতলায় বসে আছেন, গাছের মাঝে মুখ ঢালে দুটা পাখি। একটা পাখি ছোট আর একটা পাখি বড়। ছোটটা হলো বাচ্চা, বড়টা হলো মা। দেখবেন বাসার মাঝে ছোট পাখি যেটা উড়াল দিতে পারে না, ওইটার খাবার সংগ্রহ করে কে? কথা বলেন না, বলেন না, ঠিক না? মা পাখিটা দেখবেন যাইয়া ঠোঁটে করে কিছু খাবার আইনা বাচ্চাটার মুখের মাঝে কেমনে দেয়। সুবহানাল্লাহ। এই হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। ওইটা দেখে হযরত মারিয়াম আলাইহিস সালামের মা হান্নার মনে একটা আকুতি জাগলো, হায় রে, আমার যদি একটা বাচ্চা হতো আমিও তো এরকম আদর করতাম, আমি তো বন্দা। এবার তিনি বলেন, ও আমার আল্লাহ, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, তুমি যদি আমাকে একটা সন্তান দাও, আমি মানত করলাম আমার পেটে সন্তান হলে আমি এটাকে তোমার ঘরের খেদমতের জন্য ওয়াকফ করে দেব। আল্লাহ তাআলা উনার মানত কবুল করলেন। উনার সন্তান হলো। জন্মের পরে দেখে সন্তান হইছে মেয়ে। উনি মনে মনে চাইছিলেন ছেলে হোক, হেতে খেদমত করব, কিন্তু আল্লাহ দিছে মেয়ে। কিছু করার নাই, মানত তো পূর্ণ করা লাগবে। মসজিদ আকসার খেদমতের জন্য তিনি হযরত মারিয়ামকে দিয়ে দিলেন ওয়াকফ করে। ও মারিয়াম আলাইহিস সালাম ছোটকাল থেকে মসজিদ আকসার ঝাড়ু দিত, পরিষ্কার করত। উনাকে লালন পালন করছে উনার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম। একটু বড় হওয়ার পরে মসজিদের পাশে একটা হুজরা বানায়া দিছে, মারিয়াম সেখানে থাকেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম যুবতী হলেন। আল্লাহ তাআলা হযরত মারিয়ামের পেটের মাঝে হযরত ঈসাকে পাঠালেন। হযরত মারিয়াম অনুভব করলেন আস্তে আস্তে পেট বড় হচ্ছে। হযরত জিবরিল আলাইহিস সালাম তাকে সুসংবাদ দিয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছে, আল্লাহ চান আপনার পেটের মাঝে একটা বাচ্চা দেবেন। হযরত মারিয়াম কান্না, কিভাবে এটা সম্ভব? তখন জিবরিল আমিন বলেন, আল্লাহ চাইলে সবই সম্ভব। সুবহানাল্লাহ। আস্তে আস্তে পেট বড় হচ্ছে। তিনি এবার ভাবলেন বাচ্চা তো প্রসব করা লাগবে। যদি আমি এখানে প্রসব করি তাহলে লোকজন তো তাড়াতাড়ি দৌড়াইয়া আসবে, আওয়াজ শুনবে, বাচ্চাকে দেখবে, বারবার প্রশ্নবাণে জর্জরিত করবে, বিয়ে হয় নাই, বাচ্চা কোত্থেকে আসলো। আর আমি মারিয়াম যদি জবাব দেই আল্লাহ দিছে, বিশ্বাস করতে চাইবে না। এর চেয়ে বরং দূরে যায় বাচ্চা প্রসব করি। উনি একটু মরুভূমির দিকে রওনা দিলেন। বেশি দূর যেতে পারেননি। একটু যাওয়ার পরে খেজুর গাছের নিচে প্রসব বেদনা শুরু হয়ে গেল। ওখানে তিনি সন্তান প্রসব করবেন বসলেন।
বসে মনে মনে বলতেছেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা কুনতু নাসিয়াম মানসিয়াম। যদি আমি এখন সন্তান প্রসবের আগে মরে যেতাম এটাই ভালো ছিল। লোকজন আমাকে প্রশ্ন করতে পারতো না, আমাকে ধীরে ধীরে তারা ভুলে যেত। আল্লাহ তাআলা বলেন, মারিয়াম মৃত্যু কামনা করো না, বরং আমি আল্লাহ ইলহাম করছি, তোমাকে অর্ডার করছি, সন্তান প্রসবের পরে লোকজন প্রশ্ন করবে, তবে তুমি জবাব না দিয়া চুপ করে থেকো, জবাবের ব্যবস্থা আমি আল্লাহই করব। হযরত মারিয়াম আলাইহিস সালাম সন্তান প্রসব করলেন, লোকজনের কাছে আসলেন, লোকজন দেখলো, দেখে তারা বলল, ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। ও মারিয়াম, আমরা বুঝেছি তুমি জিনা করছো, তুমি ব্যভিচার করছো, তোমার তো বিয়ে হয় নাই। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার বাবা ভালো মানুষ ছিল, তোমার মা ভালো মানুষ ছিল, তুমি এটা কি করলা মারিয়াম? ও মারিয়াম, বুঝছি তুমি ব্যভিচার করছো, তবে আমাদের প্রশ্ন হলো কার সাথে করছো, এটার বাবাকে, ছেলের বাবার পরিচয় দাও, ছেলের পরিচয় দাও, সে কার ছেলে? হযরত মারিয়ামকে তো আল্লাহ বলছে কথা বলা যাবে না, তিনি চুপ। তারা বারবার প্রশ্ন করছে, বলো মারিয়াম, বলতে হবে। ফাশারাত ইলাই। এক পর্যায়ে বিরক্ত হইয়া তিনি কোলের সন্তানের দিকে ইশারা দিলেন, পরিচয় যদি জানতে চাও এর পরিচয় হেরে জিগাও, আমারে বিরক্ত করো কেন? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। জবাবে তারা বলল, পিচ্চির সাথে কি কথা বলবো, এর বয়স তো মাত্র 1-2 দিন, এ কথা বলতে জানে নাকি? চালাকি করো না মারিয়াম, তোমাকে কথা বলতে হবে। বাচ্চা কেমনে কথা বলে? মায়ের কোলে শুয়ে শুয়ে হযরত ঈসা আলাইহিস সালাম সব শুনছেন। মায়ের ইজ্জতে আঘাত দিয়ে যখন লোকজন কথা বলতে শুরু করলো, হযরত ঈসা মায়ের কোলে শুয়ে শুয়ে কথা বলা শুরু করে দিলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমার পরিচয় জানতে চাও? তাহলে জেনে রাখো, ইন্নী আব্দুল্লাহ, আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা এটা নবীদের প্রথম পরিচয়, ঈসা নবীও তাই বললেন। তাই তো জান্নাত দেওয়ার আগে আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের কাতারে আগে ঢোকো। ও বন্ধু, আপনি চাকরি করতে যাবেন, কন্ডিশন মানবেন না, চাকরি বেশি দিন। তাই যারা চাকরিতে জয়েন করে তারা আইনগুলো বুঝে তারা জয়েন করে, মানে সেনাবাহিনীতে জয়েন করেছেন। এখন আপনি সেনাবাহিনীর চাকরি করতে গেলে চুলের কাটিং আপনি মন মতো কাটবেন না, আইন মতো। আগে আপনি সেলুনে গিয়ে বলতেন চুল কাটো, সেলুনওয়ালা আপনারে জিগাইতো কোন কাট দেমু, তখন আপনি কইতেন সালমান খান, রোনাল্ডো, শাহরুখ খান, মেসি, অমুকের কাট তমকের মতো। এই জন্য দেখবেন সেলুনগুলোতে গেলে বড় বড় ছবি থাকে না? অনেক সেলুনে কত রকমের কাটিং আছে রে ভাই, আর পোলাপানের মাথার কাটিনেরও আগা মাথা নাই। দেখি এখানেও চুল কম, এখানেও চুল কম, মাঝে এত বড় বড় আছে না? এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে চুল কাটবেন বলবে সেলুনওয়ালা কেটে দেবে। কিন্তু সেনাবাহিনীতে যদি আপনি জয়েন করেন, চাকরি নেন, আপনার মন মতো চুল কাটার অধিকার আর নেই। এরপরে যখন সেনাবাহিনীতে আপনি ডিউটিতে যাবেন, চাকরিতে যাবেন, জুতা কি আপনি গুলিস্তান থেকে কিনবেন নাকি সরকারি দেবে? জামাটা নিজের মন মতো গায়ে দেবেন না সরকারের সিস্টেম মতো? ওখানে সেনাবাহিনীতে মাথার টুপিও আপনারটা চলবে না, তারা টুপি দেবে। গায়ের জামা আপনারটা চলবে না, তারা জামা দেবে। জুতা আপনারটা চলবে না, তারা জুতা দেবে। মাথার কাটিং আপনার কাজ সিস্টেম মতো শার্ট হবে না, তারাই বলবে সিস্টেমে কাটতে হবে। যদি উল্টা পাল্টা করেন, সেনাবাহিনীতে চাকরি করার অধিকার আপনার থাকবে না। অফিসার আপনার পাছার মাঝে লাথি মারবে। জানেননি সেনাবাহিনী যে লাথি মারে রে ভাই, সোজা করে ছেড়ে যাবে। আপনি যদি বলেন অফিসারকে আপনি লাথি মারেন কেন, অফিসার বলবে চাকরিতে জয়েন করলা কেন?
যদি তোমার ভালো না লাগে রিজাইন করো, কিন্তু সেনাবাহিনীতে চাকরি কইরা সেনা আইনের বাহিরে যাওয়ার অধিকার তোমার থাকবে না। এবার পুলিশে যারা চাকরি করে, পুলিশ আইন আছে না নাই? আমরা যারা শিক্ষকতা চাকরি করি, আজকের মোহতারাম সভাপতি সাহেব একজন শিক্ষক ছিলেন, ওই যে আমাদের বাসার ভাই বসে আছে উনিও শিক্ষক ছিলেন। আমরা যারা শিক্ষকতা করি আমাদেরও মাদ্রাসা, স্কুল, কলেজের কিছু নিয়ম মেনে চলতেই হয়। আমরা মাদ্রাসা স্কুলে যাই, প্রথম কাজ সিগনেচার করি, হাজিরা খাতায় সই করে আমি নিশ্চিত করে আমি হাজির আছি। তারপরে এবার রুটিন দেখি যে আমার ক্লাসটা আজকে কোথায়, নাকি আমার মন মতো ক্লাসে ঢুকে যাবো। আমার ফার্স্ট পিরিয়ড কোথায় আছে, থার্ড পিরিয়ড কোথায় আছে, সেকেন্ড পিরিয়ড কোথায় আছে, কোন পিরিয়ডে গ্যাপ আছে। এরপর আমি কয়টায় বাড়িতে যাব, একটু আওয়াজ করে বলুন তো। প্রিন্সিপালের দেয়া কিছু আইন আছে না নাই? রাষ্ট্রের কিছু বিধান আছে না নাই? আমি যদি মাদ্রাসায় উল্টা পাল্টা করি চাকরি থাকবে? এবার আমরা যারা আল্লাহর গোলাম হইলাম, আল্লাহর চাকর হইলাম, আল্লাহর কিছু বিধান নাই তো মানতেছেন না, উল্টা পাল্টা করতেছেন, তো চাকরি আসেনি, অনেকেরই নাই। চাকরি যাওয়া মানে ইমান চলে যাওয়া। আপনার তালিকা আল্লাহর গোলামের তালিকায় নাম নাই, নাম আল্লাহ কেটে দিছে। উল্টা পাল্টা কতই তো করছেন, কাটবে না কেন? মুয়াজ্জিন কো হাইয়া আলাস সালাহ, আর আপনি ফজরের টাইমে ঘুমায়া ঘুমায়া ফজর কাজা করছেন, জোহর কাজা করছেন, মাগরিব কাজা করছেন। আল্লাহ কয় সুদ খাইস না, এটা মায়ের সাথে জেনা করার তুল্য। রাসূল কয় আপনি সুদে টাকা লাগাইছেন। আল্লাহ কয় ঘুষ খাইস না, মানুষের হক নষ্ট করিস না, আপনি করতেছেন। কত উল্টা পাল্টা চলছেন। দুনিয়ায় যদি শিক্ষক হিসাবে আমি ক্লাসে ফেস লাগাইয়া দেই, রুটিন না মানি, প্রিন্সিপালের কথা না মানি, প্রধান শিক্ষকের কথা না মানি, তাহলে সিস্টেম হলো আমাকে শোকজ করবে। প্রথমে মুখে হয়তো বলবে আচ্ছা সাহেব আপনি কিন্তু সিস্টেম লস করতেছেন, এটা ঠিক না। 2-4 দিন প্রিন্সিপাল বলার পরে আমার এবার যখন মানবো না, আমি আমার শোকজ দেবে। আপনার বিরুদ্ধে কেন আইনি অ্যাকশন হবে না? আপনি যথাযথ জবাব দেন। জবাব যদি ঠিক না হয়, আবার উল্টা পাল্টা করি, আবার শোকজ দেবে। 3 বার শোকজ দেওয়ার পরে চাকরি ডিসমিস হয়ে যাবে, আমি টের পাবো। কিন্তু আল্লাহ তাআলা যখন গোলামের খাতা থেকে নাম কাটে, মানুষ টেরও পায় না। এই মানুষগুলো টের পাবে, আল্লাহর সামনে হাজির হইয়া দেখবে আখিরাতে গোলামের তালিকায় নামটা নাই। তখন তার আল্লাহর কাছে বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমাদের রব, দুনিয়ায় তুমি আরেকবারের জন্য পাঠাও, আমি মুমিন হয়ে যাব, ভালো গোলাম হব, তোমার গোলাম হয়ে ফিরে আসব। আমারে দুনিয়ায় আর একটা বারের জন্য পাঠাও। একটু আওয়াজ দিয়ে বলুন তো, আবার পাঠানো হবে নাকি? কোন কোন কাজ করলে গোলামের খাতা থেকে নাম কেটে যাওয়া হয়, এগুলো জানা দরকার আছে না নাই? হ্যাঁ বন্ধু, ওই কাজের মাঝে একটা হলো কুফর, আর একটা হলো শিরিক, আর একটা হলো নেফাক, আর একটা হলো হারামের সাথে সম্পৃক্ত হওয়া। যদি আপনি কুফরি করেন ঈমান চলে যাবে, যদি আপনি শিরিক করেন ঈমান চলে যাবে, যদি আপনি নেফাক করেন ঈমান চলে যাবে, যদি আপনি হারামের সাথে সম্পর্ক দেদারসে রাখতে চান, যদি কারো কাছে কোনো হারাম হালালের মতো হয়ে যায়, তারও ঈমান চলে যায়। আরে ভাই, আপনি একটা কবিরা গুনাহ হঠাৎ হয়ে যেতে পারে, ভুলে হয়ে যেতে পারে, কিন্তু প্রতিদিন যদি একটা কবিরা গুনাহ করতে থাকেন, তাহলে বোঝা গেল কবিরা গুনাহটা আপনার কাছে কোনো ব্যাপার না। তাহলে হারাম আপনার কাছে হালালের মতো হয়ে গেল। এখন আমাদের দেশের লোকেরা ইবাদত না বুঝার কারণে অনেকেই ইবাদতকারী নাই। তারা মনে করছে নামাজ, রোজা, হজ, যাকাত এই কয়টা ইবাদত। আমি বলি তুমি ভুল বুঝেছো ভাই। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু ইবাদত না, এগুলো ইবাদতের একটা অংশ। নামাজ যদি ইবাদত হতো, তাহলে সূর্য ওঠার সময় নামাজ পড়া জায়েজ না হারাম? কথা বলেন না? সূর্য ওঠার সময় নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়?
তো ইবাদত করলে আবার গুনাহ হবে কেন? ঈদের দিন রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? জানেননি? ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম? তো হারাম কাজ করলে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তো রোজা ইবাদত হলে কবিরা গুনাহ কেন হবে? আসলে নামাজ রোজা ইবাদত নয়, ইবাদত হলো আল্লাহর কথা মেনে চলা। আল্লাহ বলছে যখন পড়ো তখন পড়া ইবাদত, যখন বলছে পড়িও না তখন না পড়া ইবাদত। আল্লাহ বলছে রোজা রাখো, রোজা রাখা ইবাদত। আল্লাহ রাসূল বলছে ঈদের দিন রাখিও না, তখন না রাখা ইবাদত, রাখলে কবিরা গুনাহ। তাহলে কি নামাজ রোজাটা ইবাদত হলো না আল্লাহর আদেশ মানা ইবাদত? তো নামাজ রোজা হজ যাকাত আল্লাহর আদেশে কয়টাতে শেষ না আরো আছে? ইবাদতের সংজ্ঞা কি? ইবাদত কাকে বলে? এটা না জানলে ইবাদতকারী কে হয় আপনি বুঝবেনই না। আমার বন্ধু, একটা মানুষের পায়ের নখ থেকে শুরু করে মাথার চুলের আগা পর্যন্ত সবটা এক জায়গায় হলে এটার নাম হয় মানুষ। চোখ আলাদা হয়ে গেলে চোখের নাম মানুষ না। যদি কিডনি আলাদা করে ফেলে পেট থেকে বের করে, কিডনির নাম মানুষ না। যদি কলিজাটা আলাদা করে ফেলা হয়, প্লেটে রাখা হয়, ডাক্তার কলিজাটা বের করে প্লেটে রাখছে, কেউ কি বলবে কলিজার নাম মানুষ? মানুষের একটা অংশ। হাত আলাদা করলে এটার নাম মানুষ না, এটা মানুষের অংশ। পা আলাদা করলে এটা মানুষ না, এটা মানুষের অংশ। তো হাত মানুষ না, পা মানুষ না, কলিজা মানুষ না, কিডনি মানুষ না, আমার জিহ্বা মানুষ না, চোখ মানুষ না, কান মানুষ না, কল্লা আলাদা করুন, এটার নাম হবে কল্লা, এটার নামও মানুষ না। তো মানুষ কোনটা? উত্তর হলো সবগুলা এক জায়গায় হলে এটার নাম হলো মানুষ। আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধের আলোকে পুরা জীবন পরিচালনা করার নাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এই সবটার নাম হলো ইবাদত। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেকে এখানে যারা আছি আমরা নামাজি মানুষ। আমি ডান পা দিয়ে মসজিদে ঢুকি, বাম পা দিয়ে বের হই। আল্লাহ ছাড়া মসজিদে কারো আইন মানি না। এখন সেই আমি যখন আদালতের বিচারক হব, তখন আমার জন্য রাসূলকে অনুসরণ করা লাগবে। রাসূলুল্লাহ বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কাটবই। রাসূল কি চোর ধরে হাত কাটেন নাই? তাহলে এখন এই ক্ষেত্রে আমরা যারা 50 বছরের বাংলাদেশ চালাচ্ছি, কয়জন চোরের হাত কাটছি? তাহলে তারা আল্লাহর আনুগত্য তারা মসজিদে করে, আদালতে আর করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে আবু শাহমা যখন মদ পান করেছে, তখন আবু শাহমাকে ছাড় দিছে না 80 বেত দিছে? এখন আমাদের দেশে মদ আছে না নাই? 80 বেতের আইন কই? এই যে আমরা রাসূলের সব নিলাম না, কিছু নিলাম কিছু নিলাম না, এই জাতীয় যারা আমরা আছি তাদের চাকরিটা কি আদৌ আছে? এবার কোরআন থেকে জানুন। আমার আল্লাহ তাআলা বলতেছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। মানুষের মাঝে কিছু লোক থাকবে বড় সুবিধাবাদী, তারা বলবে কিছু তো মানি। আরে একবারে মানি না তা তো না, আমি তো মাসে 500 টাকা হুজুরের বেতন দেই, মসজিদ এসিটা মসজিদে আমি লাগাইয়া দিছি, রমজানে 15 দিন আমি একাই তো হুজুরে খাওয়াই, মানি না কইছে কে? এখন যদি প্রশ্ন করা হয় তাহলে রাজনীতি যখন করেন তখন রাসূলকে মানেন কিনা, অর্থনীতিতে মানেন কিনা, সমাজনীতিতে মানেন কিনা, বিয়ে দিতে গেলে করতে গেলে যৌতুক চান কিনা, বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের নামে বেহায়াপনা সাপোর্ট করেন কিনা? যদি দেখা যায় উত্তর হলো না না না, তাহলে কিছু মানে না। আল্লাহ বলো উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা,
যারা কিছু মানবে কিছু মানবে না, তারা মুমিন হতে পারে নাই, তারা অরিজিনাল কাফের থেকে গেছে। এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সব মানব, যত বিধান আছে সব মানব। সেনাবাহিনীর চাকরিতে গেছেন, ঠিকে পায়ের জুতাটা সেনাবাহিনীর জুতা, পরনের ফ্যানটাও সেনাবাহিনীর ফ্যান্ট, শুধু গায়ের জামাটা গুলিস্তান থেকে কিন্না গাদ দিছেন। অফিসার কি আপনারে খুব চুমু দিবে, কপালে না লাথি মারবো? কথা কি বোঝেন? আপনার জুতা তো আছে সেনাবাহিনীরটাই, প্যান্টও আছে সেনাবাহিনীরটা, টুপিও মাথায় আছে সেনাবাহিনীরটা, গায়ে একটা গেঞ্জি গাদ দিচ্ছেন গুলিস্তান থেকে কিনা, আপনার লাতি ঠিকঠাকে মেরে দিব, পাশার মাঝে জোরে একটা মার ব্যয় পাইছত কি? আপনি বলেন কিছু তো মানছি, হে বেটা কইব কিছু মানবা কিছু মানবা না, এটা হবে না। মানলে সব মানো, না হয় রিজাইন করো। ও বন্ধু, আমরা তো কিছু মেনে আল্লাহর গোলাম হয়ে গেছি, আমরা ভুলের মাঝে আছি, চরম ভুলে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। আরে যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে এরা কি আল্লাহরে মানে না নাকি? না মানলে মসজিদে গেছে কেন? ইমাম সাহেব ভুল করলে লোকমা দেয় কেন? আল্লাহ এবং রাসূলের না মানলে তো মসজিদে যাইতো না। অথচ রাসূল বলতেছে এমন এক জামানা আসবে মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, ঈমান তার নাই। قال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا فيمسي كافرا। ওই জামানা অবস্থা এমন হবে, সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আমার বন্ধু, মসজিদে মুসল্লি আছে, ইমানদার নাই, ওই জামানাটা আসবে না, এসে গেছে। কি মনে হয়? কি মনে হয়? আমি তো বলছি এসে গেছে। বাংলাদেশে এমন মসজিদ আছে যে মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিরাও কাফের, একটাও মুমিন নয়। এমন মসজিদ আমি চিনি। যদি আপনারা চিনতে চান ঢাকার বকশীবাজারে যান, সেখানে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? কাদিয়ানীদের মসজিদে কি ইমাম নাই? কথা বলুন। মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ইমানদার আছে কয়জন? রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছেন এমন জামানা আসবে মসজিদে নামাজি আছে, ইমানদার একজনও থাকবে না। এই হাদিসটা বলছে 1400 বছর আগে। অথচ গোলাম আহমদ কাদিয়ান সে জন্ম নিছে 1835 সালে, মৃত্যুবরণ করছে 1908 সালে। 1835 মানে হচ্ছে এই তো 150 বছর আগের ঘটনা। আর হাদিস তো রাসূল বলছে 1400 বছর আগে। তাহলে বোঝা গেল কিয়ামতের আর বেশি দেরি নেই। প্রশ্ন হতে পারে কাদিয়ানী কেন গোলামের খাতায় কেন নাম নাই? কেন অবাধ্যদের খাতায়, কাফেরদের খাতায় নাম গেছে? 5 ওয়াক্ত নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, এরপরও কাদিয়ানী কেন কাফের হয়ে গেল? গোলামের তালিকায় কেন নামটা নাই? এর কারণ তারা কোরআনের 4 অক্ষর মানে না। কয় অক্ষর? খা আলিফ তা মিম, খাতামান নবীন। নামাজ, রোজা, হজ, যাকাত সব মানে, কিন্তু বিশ্ব নবীকে শেষ নবী মানে না। সব মানছে, একটা মানে না। ঈমান আছে না গেছে? তাহলে আল্লাহর গোলাম হলে সব মানো। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। কিছু মানবা কিছু মানবা না, আল্লাহ বলে কিয়ামতের দিন কঠিন আযাবের দিকে ধাক্কা মেরে ফেলে দেব।
ও বন্ধু, আপনারা বলুন তো, ইবলিস শয়তান তার নাম কি আল্লাহর গোলামের তালিকায় আছে নাকি নাকি কাফেরের তালিকায় গেছে? জানেননি? শয়তান কি মুমিন না কাফের? জোরে বলেন, আরো জোরে। ইয়েস। সে আল্লাহর কয়টা আইন মানে নাই? মাত্র একটা। ওই আইনটা অমান্য করার আগে সে কিন্তু মুমিন ছিল এবং সে ফেরেশতাদের সাথে চলতো, ফেরেশতাদের মুআল্লিম ছিল, প্রশিক্ষক, ওস্তাদও ছিল। কিন্তু একটা আইন যখন মানে নাই তখন তার ঈমানটা আর নাই। এখন ইবলিস মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? এখন ইবলিস কাফের, আমরা কই আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমরা মুসলমান, আমরা মুমিন। মুসে তেল দিচ্ছেন, জান্নাতের কাঁঠাল খাবেন, কষ্ট যেন না লাগে। এই জন্য আমরা কথাগুলো বলি জাতির কাছে, আমরা বলি আমাদের কিছু কথা আপনাদের কাছে মনে হয় যায় না, এটা তো কিম জানি কইলো, পেস্ট লাইয়া গেল, কঠিন কঠিন মনে হচ্ছে না। আমার বন্ধু, বাড়িওয়ালার বাড়িতে ভাড়া থাকবেন, ওই বাড়িওয়ালার আইন মানবেন না, আপনাকে ভাড়াটিয়া হিসাবে রাখবে না, বের করে দেবে, চলে যাও। আপনি চাকরিতে জয়েন করবেন, পুলিশে, সেনাবাহিনীতে, আইন মানবেন না, চাকরি থাকবে না। আল্লাহর গোলাম হয়ে থাকবেন, আল্লাহর কিছু মানবেন, কিছু মানবেন না, আপনার ঈমান এবং গোলামিটাও থাকবে না। এই জন্য সব মানুন। এই কোরআনের মাঝে আল্লাহ বলছে নামাজ পড়ো, বলেনি? কেউ যদি আমি নামাজ পড়বো না, মানি না, ঈমান আছে, মানতেই হবে। আল্লাহ কয় রোজা রাখো, আপনি বলতেই হবে ইয়েস। আল্লাহ কয় হজ করো, আপনার পয়সা থাকলে, সামর্থ্য থাকলে হজ করতেই হবে, এটা ফরজ। ওই আল্লাহ তাআলা কয় জমিন যার, আইন চলবে শুধুই তার। এমন আয়াত কোরআনে আছে না নাই? আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, আইন মানবা শুধু তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, যাবে না, যাবে না। এখন আমরা মসজিদে মানি আল্লাহর আইন, আর আদালতে মানি ব্রিটিশ আইন। ঈমান থাকবো কেমনে? তাই আপনি যদি আল্লাহর গোলাম হতে চান, ইবাদত মানি হলো একবারে নক্কাডা থেকে রাষ্ট্র চালানো পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, সব জায়গায় আল্লাহ এবং রাসূলের কথা মানতেই হবে। জীবন চালাবেন কোরআন হাদিস দিয়া, কঠিন কিছু না। আপনি রাসূলকে অনুসরণ করুন, রাসূলের মতো ঘুমাইলে ঘুমটাও ইবাদত হয়ে যায়, ঠিক না? রাসূলের মতো খাইলে খাওয়াটা ইবাদত হয়ে যায়, রাসূলের মতো কথা বললে কথা বলাটা ইবাদত হয়ে যায়। ও বন্ধু, রাসূলের মতো আপনি ব্যবসা চালাবেন, ব্যবসাটা ইবাদত। হাদিস কি? হাদিস হলো আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আমার বন্ধু, আল্লাহর হাবিব বলছেন যারা সত্যবাদী ব্যবসায়ী, মুত্তাকি ব্যবসায়ী হবে, তাদের হাসরটা নবী, রাসূল এবং সিদ্দিকদের সাথেই হবে। আপনি ব্যবসা রাসূলের মতো করবেন, জীবন রাসূলের মতো চালাবেন, সব কিছু রাসূলের মতো খাইবেন, রাসূলের মতো। হাত্তা তাজআলাল লুকমাতাল্লাতি ফি ইমরাআতিকা। হাদিস, তুমি তোমার বউয়ের মুখে একটা খাবারের লোকমা তুলে দিছো, নিজের মুখে তুলে দিয়েছ। যদি ডান হাতে খাও, মুছে খাও, হালাল খাও, ডান দিক থেকে খাও, বিসমিল্লাহ বলে শুরু করো, খাইয়া আলহামদুলিল্লাহ বলো, তাহলে তোমার প্রতি লোকমায় পেটও ভরবে, সাথে সাথে 10টা নেকিও পেয়ে যাবে। এখন আমরা সুদে টাকা লাগাইয়াও কপালে কালো দাগ ফালাইয়া ভাবতেছি জান্নাত আল্লাহ আমারে না দিয়া দেয় কারে। অথচ হাদিস হলো সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে। ইন্নালির রিবা 73 বাবা, সুদের জন্য আছে 73টা গুনাহ। আইসারু হান্নান কি হররাজুল উম্মাহু, সবচেয়ে ছোটটা হলো মাকে বিয়ে করা। মাকে বিয়ে করা যায় নাকি? মানে রাসূল শালীন শব্দ বলেছেন, মূলত বুঝাইছেন মায়ের সাথে ব্যভিচার করা।
মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবী বলছেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে জেনে বুঝে, তার আমলনামায় 36 বার জেনা করলে যত গুনাহ হয় এর চেয়ে বেশি গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ। যে মহিলারা টাকার বিনিময়ে ইজ্জত দেয়, ওই প্রতিটা নারীও তার জীবনে 36,000 বার জেনার বয়স পায় না। অথচ আপনি ইমামের পিছনে দাঁড়াইয়া প্রথম কাতারে নামাজ পড়তেছে, তাবলিগ জামাতে চিল্লা দিচ্ছে, পীর সাহেবের মুরিদ হইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি মনে করতেছেন আল্লাহর ওলি জমিনে হাঁটতেছে। চাচা, আপনি যে দেখি শুধু পীর সাহেবের খেদমতে টুটু করে ঘোরেন, পীর সাহেবের সফর সঙ্গী হইয়া গাড়িতে গাড়িতে ঘোরে, তাবলিগ জামাতে চিল্লা দিতে দেশে দেশে ঘোরে, তা আপনার সংসার চলে কেমনে? তখন চাচা জবাব দেয়, আল্লাহ চালাইতেছে। বাতিজা জিগায়, অপরিচিত একজন জিগায়, চাচা আল্লাহ তো চালায় বুঝি, তবে উসিলা তো একটা থাকে। কয়, হ্যাঁ উসিলা আছে, চাকরি কইরা অবসরে যাইয়া 30 লাখ টাকা পাইছিলাম, ওইটা সোনালী ব্যাংকে রাখছি, মাসে মাসে কিছু পাই, আল্লাহ চালায়। সোনালী ব্যাংকে রাখছে, ওই চাকরির অবসরের টাকা এটা দিয়া নাকি আল্লাহ চালাইতাছে। উনি এবার আছে আল্লাহর দিনের পথে আছে। ও বন্ধু, সুদে টাকা লাগাইয়া তুমি জান্নাত খোঁজো, তোমার মতো বেকুব কেউ হতে পারে না। পরের হক খাইয়া তুমি জান্নাত খুঁজতেছো, তুমি ব্যাককর। হাদিস, মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। তুমি যদি 100 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, 10 দিরহাম, 20 দিরহাম, 50 দিরহাম দিয়ে কাপড় কিনো, ওখানে যদি 1 টাকা হারাম ঢুকে যায়, যতই নামাজ পড়ো 1 রাকাতও কবুল হবে না। এখন সুদ খাইয়া পেট এত মোটা করছে, ঘোষ খাইয়া এত মোটা করছে, বাবা রে বাবা। তারপরে আবার হজেও যায়, উমরায়ও যায়, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহ দোয়া করতেছে। রাসূলুল্লাহ বলেন, ওয়া যাকারা রাজুলান ইউতিলুস সাফরা আশআসা ওয়া আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ওয়া মালবাসুহু হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। রাওয়াহু মুসলিম। গায়ের কাপড়ে আছে হারাম টাকা মিশ্রিত, পেটের ভিতরে আঙ্গুর আপেল খাইছে, হারাম টাকা আছে, রক্ত আছে মিশ্রিত। ও বন্ধু, হজে গেছে, হারাম টাকা মিশ্রিত। কাবার চারিদিকে তুমি ঘোরো আর আল্লাহ আল্লাহ করো, রাসূল কয় কাবার ভিতরে ঢুকে ডাকলো, দোয়ার কবুল হবে না। 1 নাম্বার অর্ডার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। ইবাদত আল্লাহর করো, এর মানে হলো আল্লাহর আইন যখন সামনে আসবে, আল্লাহর সব আইন একসাথে মেনে নিতেই, এর বাহিরে গেলে আর ইবাদতকারী থাকবা না। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা, তুমি ইবাদত করে করে আমি আল্লাহরে খুশি করতে চাও, আমি জানি। তবে আমারে যদি খুশি করতে চাও, মা বাবার সাথে ভালো আচরণ করো, ইহসান করো। কারণ যার উপর মা বাবা খুশি না, সে ইবাদত করো আল্লাহরে খুশি করতে পারে না। তাই যারা আল্লাহরে খুশি করতে চান, রাসূলুল্লাহ আপনাকে শুনাচ্ছেন, রাযার রাব্বি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে ডিপেন্ড করে, নির্ভর করে। আবার আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপরে নির্ভর করে। মা বাবার সন্তুষ্টি হলো বিল্ডিং এর ফাউন্ডেশনের মতো। 5 তলা বিল্ডিং দাঁড়ায় আছে, এটা এমনি এমনি খাড়াই রয়েছে নাকি নিচে ফাউন্ডেশন আছে?
ওই ফাউন্ডেশন যদি না থাকে বিল্ডিং দাঁড়ায় না। যে সন্তানের উপরে মা বাবা খুশি না, সে 100 বার হজ করেও আল্লাহকে খুশি করতে পারবে না। এই কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি, আল্লাহর নবীর পরে, তার নাম আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। সহিহ বুখারীতে উনার একটি হাদিস আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য মানুষ যত আমল করে, আমি মা বাবার সাথে ইহসান করা, তাদের খেদমতের তুলনায় আল্লাহর তাড়াতাড়ি কাছে যাওয়া যায় এমন আমল আর আছে আমি একটাও জানি না। যে ব্যক্তি আল্লাহকে তাড়াতাড়ি কাছে পেতে চায়, তাকে মা বাবার কাছে যাওয়ার জন্য ইবনু আব্বাস বলছে তাদের খেদমত করো। তুমি মা বাবার খেদমত করে যদি আল্লাহর ইবাদত এবার শুরু করে দাও, তাহলে মা বাবার দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত মিলে যায়। প্রিয় নবী মেরাজে গেলেন, ওই রাতে জান্নাতে ঢুকলেন। দুনিয়ায় এসে বলতেছেন, আমি জান্নাতে গিয়ে এক ব্যক্তির কোরআন তেলাওয়াত শুনলাম। দাখালতুল জান্নাতা ওয়া সামি'তু ফিহাল কোরআন। জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন পড়ছে। আমি থমকে দাঁড়ালাম। ঈসা নবীর উম্মত হলে তাওরাত পড়তো, মুসা আলাইহিস সালামের উম্মত হলে তাওরাত পড়তো, ঈসা নবীর উম্মত হলে ইনজিল পড়তো। যেহেতু কোরআন পড়তেছে আমি বুঝেছি এটা আমার উম্মত। আমি তার মধুর সুরে কোরআন তেলাওয়াত শুনে জিবরিলকে বললাম, মান হুয়া? ও জিবরিল, এই সৌভাগ্যবান মানুষটার পরিচয় কি আমার একটু বলো। জিবরিল আমিন বলে, হাউলা হাদা হারেসা ইবনে নুমান। ও নবী, আপনার সাহাবী হযরত হারেসা, তার বাবার নাম নোমান, ওই নোমানের ছেলে হারেসা জান্নাতে কোরআন পড়তেছে। অথচ হারেসা তখনও মরেই নাই। সুবহানাল্লাহ বলবেন। হারেসা হলো দুনিয়ায় রাসূল দেখে জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহর হাবিব হারেসা ইবনে নোমানের পরিচয় পেলেন। তিনি তো জানেন সে মরে নাই, দুনিয়া আসলেন। হারেসাকে ডাকলেন, হারেসাও, গোপনে গোপনে এমন কি নেক আমল করে বসে আছো? দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছো। শুধু জান্নাতি পাও নাই, আমি তোমার আল্লাহর জান্নাতে কোরআন পড়তে দেখে এসেছি। হযরত হারেসা ইবনে নোমান জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সাহাবারা যে নেক আমল করে আমিও তো ওগুলো করি। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলো তো সবাই করে, আমিও করি। তবে একটা ব্যতিক্রম নেক আমল আমার আছে। আমার মা বড় বুড়া মানুষ, নিজ হাতে খাইতে পারে না, আমি হারেসা মারে আমার হাতে খাওয়াইয়া দেই। উনি গোসল করতে পারে না, আমি গোসল করাইয়া দেই। ইয়াফলির আসাহু বিয়াদি। অন্য অন্য লোকের আইসা সাক্ষী দিল, হুজুর সে তার মাকে তেল মাইখা দেয় গায়ের মাঝে, মাথার চুলগুলো আশ্রাইয়া দেয়, নিজে খাওয়াইয়া দেয়, মাকে ঘুম পাড়াইয়া দেয়, মাকে বড় ভালোবাসে। এত ভালোবাসা অন্যদের মাঝে আমরা কম দেখি। প্রিয় নবী এতটুকু শুনে বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বির। ও হারেসা, আমি বুঝে ফেলেছি, মায়ের দোয়ার কারণে তো দুনিয়া থাকতে জান্নাত পেয়ে গেছি। আর যেই সন্তানের উপরে মা বাপ বেজার, সে আল্লাহর ঘরে যাইয়া যতই সিজদা দে, কপাল কালো কইরা ফেলুক, আল্লাহকে রাজি করতে পারবে না। জান্নাত পাওয়ার জন্য আমরা মক্কায় যাই দৌড়াইয়া, তাহাজ্জুদ পড়ি শীতের মাঝে খাড়াইয়া, ফজরের টাইমে মসজিদে চলে যাই দৌড়াইয়া, লাখ লাখ টাকা যাকাত দেই, পকেট থেকে খরচ করি, আল্লাহর জান্নাত পেতে চাই। আল্লাহর হাবিব বলছেন, জান্নাত মক্কায় নাই, জান্নাত মদিনায় নাই। যে মসজিদে ফজরের টাইমে শীতের মাঝে দৌড়াইয়া গেছো, ওখানে জান্নাত নাই। এগুলো জান্নাত পাওয়ার মাধ্যম। তবে জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত।
وقال النبي أيضا الوالد أوسط أبواب الجنة فمن شاء فليحافظ ومن شاء فليضيع। প্রিয় নবী বলেন, জান্নাতে প্রবেশের যে দরজাগুলো আছে, তোমার বাবা হলো জান্নাতের সবচেয়ে বড় দরজা, ওই দরজাটা নষ্ট করিও না। বাবারে খেদমত করো, তাহলে জান্নাতের বড় দরজা দিয়ে জান্নাতে ঢোকার সুযোগ পাইবা। মায়ের খেদমত করো, তোমার মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। এই জন্য আমার প্রিয় ভাইরা, যাদের মা বাবা আছে খেদমত বাড়াইয়া দেন। যাদের মা বাবা মরে গেছে তাদের জন্য দোয়া 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 বেশি বেশি পড়বেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে একটি হাদিস আসছে। আজকে তো আমরা সামান্য খেদমত করে মনে করি দায়িত্ব আদায় হয়ে গেছে, বরং এমন জঘন্য আচরণ করে মা বাবারে 10 দিন খাওয়ায়, 2জন ছেলে 3জন ছেলে বাক কইরা কইরা খাওয়ায়। 10 দিন যাওয়ার পরে ইশারা দিয়া বুঝায় আমার ঘরে খাবার টাইম শেষ। আসেনি? মা বাবার লইয়া ভাগাভাগি হবে না মা বাবার লইয়া টানাটানি হবে? কোনটা হওয়া দরকার? মা বাবা নিয়ে সন্তান তো টানাটানি করবে, আমার ঘরে আরো খাবে, আমার ঘরে আরো থাকবে। এখন সন্তানেরা টানাটানি করে না, তারা ভাগাভাগিতে ব্যস্ত হয়ে গেছে। ও প্রিয় ভাইটি, সাবধান হয়ে যাও। হ্যাঁ, 3 ভাই আছেন, 2 ভাই 4 ভাই আছেন, সবাই তো টানাটানি করতেছে আমার ঘরে খাবে, কেন খাবে না? আমার কি দোয়া দরকার নাই? আপনিও তখন সার দিয়েন, মা বাবার এটা বলে দিয়েন না যে না আমার ঘরে 1 মাস, আমার ঘরে 1 বছর খাইবা, ওরা বাদ, এটা করবেন না। আপনার ভাই চেয়েছে, আপনিও তাকে সুযোগ দিয়েন, কিন্তু আপনার বউকে আপনি ভালো করে বলে রাখবেন, আপনার মা বাবাকে সামনে রাইখা আমার মা বাবার জন্য আমার ঘরের দরজা 30 দিনে খোলা। আপনার মা বাবাকে আপনি বলে রাখবেন এই ঘরের দরজা 30 দিন খোলা। এখানের হান্ডি পাতিল ডেকসির ঢাকনা তোমরা উল্টাবে, এটা তোমাদের এখতিয়ার। আমার মানি ব্যাগে টাকা আছে, মানি ব্যাগে হাত দিয়া টাকা নিয়ে নেবে, এটা তোমার এখতিয়ার। আমার বন্ধু, মা বাবাকে কোনোদিন বাগাবাগি করবেন না। আপনি কেন ভুলে যান আপনাকে আপনার মা 9 মাস 10 দিন পেটে রাখছে, কাউকে ভাগ দেয় নাই, কষ্টের ভাগ দেয় নাই। আপনাকে 2 বছর দুধ খাওয়াইছে, কষ্টের ভাগ কাউকে দেয় নাই। 3 বছর 4 বছর ডান হাত দিয়া বাম হাত দিয়া আপনার পায়খানা পরিষ্কার করছে, এই যাতনা কাউকে ভাগ দেয় নাই। বাচ্চা কোলে নিয়া মা ভাত খাইতে বসে, এর মাঝে কোলের মাঝে বাচ্চা পায়খানা করে দিছে। দেখবেন বাচ্চা যখন বমি করে পায়খানা করে, ওই বাচ্চার আত্মীয় স্বজনরা দূরে সইরা যায়, কিন্তু পাগলি মা কত সুন্দর কইরা কোলের মাঝে আঁকড়াইয়া রাখে। সবাই নাক ধরে দুর্গন্ধ, কিন্তু মা আপনাকে কোলে নিয়ে খাবারটা শেষ করছে, মায়ের নাকে কোনো দুর্গন্ধ লাগে নাই। তারপরে আপনাকে নিয়ে পানিতে যখন ভিজাইছে, গোসল করাইছে, শুধু বাম হাত দিয়া ঘষলে আপনার পরিষ্কার হতো না, তাই দেখবেন মা তার ডান হাত দিয়েও পায়খানা পরিষ্কার করছে। এখন ওই মাটা ওই বাবাটাকে নিয়ে আপনি ভাগাভাগি করছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ইন্না আব্দুল্লাহ ইবনে ওমর রাআ রাজুলান ইয়ামানিয়ান তাফা বাইতাল্লাহ ওয়ারা হামালাউ আম্মাহু ওয়ারা যাহরিহি। আব্দুল্লাহ ইবনে ওমর দেখলেন এক ব্যক্তি ইয়ামান তার বাড়ি, সে তার মাকে কাঁধে নিয়ে আল্লাহর ঘর কাবা তাওয়াফ করছে। আব্দুল্লাহ ইবনে ওমর আশ্চর্য হইয়া তাকালেন, ওই লোকটার দিকে, খাইছে রে, মায়ের প্রতি কি ভালোবাসা, মারে কান্দে লইয়া কাবা তাওয়াফ করছে। ওই লোকটা তাওয়াফ শেষ করলো, আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে আসলো, এসে এবার বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে ওমর আতারানি জাযাইতুহা। ও রাসূলের সাহাবী আব্দুল্লাহ, আমার মা বুড়া মানুষ, হজ করার শখ হয়েছে, বাড়ি আমার ইয়ামান। তৎকালীন যুগে কি এরকম গাড়ি ঘোড়া ছিল, বিমান ছিল, ঠেলা গাড়িও তো ছিল না, চাক্কা তো আবিষ্কার হয় নাই।
আমার মা ওটের পিঠে বসে থাকতে পারে না, আমি কান্দে করি ইয়ামান থেকে আইছি। সুবহানাল্লাহ পড়বেন না? ওটের পিঠে বসে থাকতে পারে না, আমি ইয়ামান থেকে কাঁধে নিয়ে এসেছি। আরাফায় গেছি, মিনায় গেছি, মুজদালিফায় গেছি, মাকে হজ করাইছি, এখন কাবা তাওয়াফ করাচ্ছি। আপনি নজর করলেন, আমি আপনার পরিচয় জানছি, আপনি রাসূলের সাহাবী। এখন একটা মাসালা জানতে আসছি, আতারানি জাযাইতুহা, আমার মায়ের যে হক আছে আপনি কি মনে করেন আমি হক আদায় করতে পারছি? ক্বালা লা ওয়ালা জাফরাতুন ওয়াহিদা। আব্দুল্লাহ ইবনে ওমর ফতুয়া দেয়, অসম্ভব, অসম্ভব, না না, তোমারে প্রসব করার সময় মা যে একটা দীর্ঘ নিঃশ্বাস নিছে, কষ্ট পাইছে, একটা নিঃশ্বাসের হক এখনো আদায় হয় নাই। ও প্রিয় ভাইয়েরা, মা বাবা আপনার সবচেয়ে বড় সম্পদ। তাদেরকে খুশি করুন। কেমনে খুশি করবেন এটা আপনি জানেন। এক সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, মা বাবার তো অনেক হক আছে আমি জানি। এখন আপনার কাছে এসেছি আল্লাহর রাসূল, কি কি হক আছে আপনি একটু তালিকা দেন, একটু বর্ণনা দেন, আমি হকগুলো আদায় করার চেষ্টা করব। রাসূলুল্লাহ কোনো তালিকা দেন নাই, কোনো ব্যাখ্যা করেন নাই, সংক্ষেপে উত্তর দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তাদের কাছে জান্নাত আছে, তাদের কাছে জাহান্নাম আছে, কোনটা নিবা তুমি নাও। এর মানে হলো তাদেরকে খুশি করো, আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবে। তাদেরকে নারাজ করিও না, জান্নাত থেকে বঞ্চিত হবে। আর মনে রাখবেন, দুনিয়াতে সবচেয়ে কম পেয়ে সন্তুষ্ট হয় যে দুজন মানুষ, সে দুজন মানুষ হলো মা এবং বাবা। উনাদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না। এমন মাও আছে, শুধু এক বিড়া পান কিনে দিলে খুশি হইয়া দোয়া শুরু করে। ওরা আপনার কাছে লক্ষ কোটি টাকা দাবি করে না। এমন বাবা আছে, যেই বাবারে আপনি একটা নতুন লুঙ্গি কিনে দেবেন, বলছিল আমার একটা লুঙ্গি লাগবে, লুঙ্গির সাথে একটা গামছাও কিনে দিয়েন, দেখবেন কত বড় হাসি দেয়। এমনি কয় আর কি দরকার, কেন আনলি, কিন্তু মুখের দিকে তাকাইলে বুঝবেন যে চোখের মাঝে কি আনন্দ বয়ে যাচ্ছে। মা বাবারে খুশি করতে বেশি কিছু লাগে না। কিন্তু আজকে আমরা এমন আচরণ করছি, বিশেষ করে যুবকেরা আজকে উল্টা পথে চলছে। বিয়ের আগ পর্যন্ত মা ছাড়া কিছু বোঝে না, বিয়েটা করাই দিলে অনেক যুবক আছে বউ ছাড়া আর বোঝে না। মা বাবার খবর নেয় না, বউ নিয়ে শহরে চলে যায়, টাকা পয়সা দেয় না। এমন অনেক দাড়ি পাকা রিক্সাওয়ালা ইদানিং ঢাকায় দেখি বেড়ে গেছে সংখ্যা। বয়স 60, 70, 80, রিক্সা চালাইয়া চলছে। মাঝে মাঝে জিজ্ঞেস করি, সুযোগ থাকলে চাচা ছেলে মেয়ে নাই নাকি? তখন দেখি জবাব দেয় আছে, কিন্তু ছেলেরা বউ নিয়ে আলাদা হয়েছে, মা বাবার খবর নেয় না। মা বাবার কলিজা আঘাত দিও না। বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগি ওয়াল উকুক। প্রিয় নবী বলেছে, দুটো অপরাধ করিও না। এই দুইটা অপরাধের শাস্তি আল্লাহ আখিরাতের জন্য জমা করে রাখে না, এটা দুনিয়ায় দিয়া তারপরে আখিরাতে আবার দেবে। কয়টা? কথা বলছেন জোরে বলেন, কয়টা? দুইটা অপরাধ করিও না। দুইটা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ায় না দিয়ে ছাড়বে না। আমার প্রিয় ভাই, আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে আপনাকে দুনিয়ায় শাস্তি দেবেন অথবা দেবেন না, আখিরাতে দেবেন অথবা দেবেন না। তিনি চাইলে ক্ষমা করে দেবেন। আপনি রোজা রাখেননি, আল্লাহর হক নষ্ট করেছেন, তিনি চাইলে ক্ষমা করবেন। কিন্তু দুইটা অপরাধ করো না, যে দুইটা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ায় না দিয়ে আখিরাতের জন্য রাখে না। এক নাম্বার বাগিউন, জুলুম করা, অন্যের উপরে জুলুম করিও না। দুই নাম্বার হলো মা বাবার সাথে কখনো বেয়াদবি করিও না। যদি জুলুম করো তাহলে সাবধান, শরীরে বল আছে, অন্য বেডারে ক্ষতি করছো। আরে বাবা রে বাবা, এলাকার নেতার ভাতিজা, ঢাকা ইউনিভার্সিটি পড়ে, ঘাট তেরা, মোটা, স্বাস্থ্য টাস্থ্য না দোষ ন দোষ, ক্ষমতাও তো আছে নেতার ভাতিজা। এখন আইসা নামছে আপনাদের কুটুমপুর স্টেশনে,
রিক্সাওয়ালারে কয়, রিক্সা যাইবা নাকি? চলো কুটুম্বুর কাজীবাড়ি না। রিক্সাওয়ালা কুটুম্বুর কাজীবাড়ি আনছে। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালারে 10 টাকার নোট একটা ধরাইয়া দিস অথবা 20 টাকা দিস। রিক্সাওয়ালা কয়, ভাইজান ভাড়া তো 30 টাকা। আছেন এরকম? একটু প্যাঁচ লাগে। আপনি যা দিচ্ছেন রিক্সাওয়ালা কিনা এটা মানছেন। এমন ঘটনা মাঝে মাঝে আমাদের সাথেও তো ঘটে। সবসময় আমরা দর দাম করি না, মাঝে মাঝে উঠা যাই। তা আমি মনে করছি তারে 20 টাকা দিলে চলবে, কিন্তু সে কয় না 30। এরকম হয় কি না? এই ক্ষেত্রে মাসালা কি? এই ক্ষেত্রে মাসালা হলো দর দাম যেহেতু করেন নাই, দোষটা রিক্সাওয়ালার না আপনার? দোষ তো আপনার। তাই সে যেটা বলবে এটাই ফতুয়া, এটাই রায়। এখন দিছে 20 টাকা, রিক্সাওয়ালা কয় 30 টাকা। এখন নেতার বাতি যাকে আমার চিনো, যা দিছি নেও। রিক্সাওয়ালা উত্তরবঙ্গে বাড়ি, বাড়ি হলো রংপুর, এখানে এসে রিক্সা চালায়। আছে না কিছু? রিক্সাওয়ালাকে, আমি তো আপনারে চিনি না। চিনা দরকার নয়, আমার 30 টাকা দেন। টাকাটা হাত থেকে কাইটা নিচে নিয়ে কয় 1 টাকাও দিমু না, বেটা যা। 2 টাকা 5 টাকা নিয়ে গাড়ির হেল্পারের সাথে ঝগড়া শুরু করে। এমন কিছু লোক আসেনি? বড় লোক না ছোট লোক? এগুলো ছোট লোক। গাড়ির হেল্পারের সাথে ঝগড়া করছে, বরত্ব দেখাচ্ছে, বেডা জানালা দিয়া ফালাই দিমু। তুমি যদি এত বাহাদুর হও তাহলে তোমার মতো সমান একজনের লগে লাইগা দেখাও। রিক্সাওয়ালা কয়, কি কইলেন? কুটুম্বুর বাস স্ট্যান্ড থেকে পর্যন্ত কাজীবাড়ি আনছি, আর আপনি আমার টাকা কাইরা নিয়ে কোন দিবেনই না? মগের মূল্য পাইছেন নাকি? ঠাস করে একটা সর মাইরা দিস। রিক্সাওয়ালা বুঝা লাইছে এই লোকটা তো ভালো মানুষ না, খারাপের পাল্লায় পড়ে গেছি। চা দোকান থেকে 3-4 জন মানুষ চা খাইতে বসছে, গল্প করছে। তারাও তাকায়া তাকায়া দেখে, কেউ কিন্তু বাধা দিতে আসে না। তখন রিক্সাওয়ালা আরো বুঝছে লোকটা তো মনোমাস্তান টাইপের হবে, এর সাথে ঝগড়া কইরা লাভ নাই, এমনি থাপ্পড় খাইছি, কথা কইলা আরো খামু। এবার গরিব রিক্সাওয়ালা ওই রিক্সার প্যাডেলে পা দিয়া, হাতলে হাত দিয়া, ওই টাকা নিল বা নিল না, থাপ্পড় খায়া সে রওনা দিছে। চোখের পানি তার পড়ছে, আর সে আল্লাহর কাছে আরজ করছে, আল্লাহ গরিব বানাইলা, অন্যায় ছাড়াও মানুষের মাইর খাওয়া লাগে। এই থাপ্পড়টা আমি ফিরাইয়া দিতে পারবো না, আমার বল নাই, আমার ক্ষমতা নাই, আমার বাড়ি রংপুর। তবে আল্লাহ বিচারটা তোমার কাছে দিলাম, তোমার কাছে দিলাম। প্রিয় নবী বলে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। ও আমার উম্মতেরা, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। মাজলুমের বদদুয়ার আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। দাওয়াতুল মাজলুম মাকবুলা মুস্তাজাবা ওয়া ইন কানা ফাসিকা। হাদিস হলো, যদি তুমি কোনো ফাসিক, খারাপ মানুষ, কোনো কাফেরকে জুলুম করো, ওই কাফের বদদুয়া দিল, মাজলুমের বদদুয়া কবুল হয়। ওয়া ফুজুরুহু আলা নাফসিহি, সে যদি পাপিষ্ঠ হয় সেই জন্য সে আল্লাহর কাছে জবাব দেবে। কিন্তু তুমি কোনো কাফের উপরে জুলুম করার অধিকার তোমার নাই, কাফের বদদুয়াও কবুল হয়ে যাবে। এখন তো যদি তুমি জুলুম করো, বদদুয়া হয়ে গেল কবুল। এবার আপনাদের কাছে জানতে চাই, যে আল্লাহ কবুল করছে, ওই আল্লাহ তোমার শাস্তি দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওই যে নেতার বাতিজা, ঢাকা ইউনিভার্সিটি পড়ো, ঘাট তেরা, তোমার ঘাড় মোটা, একটা থাপ্পড় দিছো রিক্সাওয়ালার গালে, সেটার ওজন ছিল আধা কেজি, 1 কেজি ওজনের থাপ্পড়। আল্লাহ যদি চায় তোমার গালের মাঝে 5 কেজি ওজনের থাপ্পড় ফিরাই দেবে, আল্লাহর সে ক্ষমতা আছে না নাই? তারেক জিয়ার দিকে তাকাইলে কি বোঝেন না? এই যে সেনাবাহিনী যখন ক্ষমতায় আসছে, তারেক জিয়া প্রেসিডেন্টের ছেলে, প্রধানমন্ত্রীরও ছেলে, বাবারে, জিয়ার ছেলে, খালেদা জিয়ার ছেলে, সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে। ক্ষমতা কত ছিল তাদের, কিন্তু সেনাবাহিনী ক্ষমতা আসার পরে আমরা দেখলাম যে কত মায়ের তাকে দিল। তারেক জিয়ারে মেরেছে, আমি তার পক্ষে নই। কেন মানলো তার ব্যাখ্যাও আমি দেব না, কোনো কিছু আমি বুঝাবো না। আমি শুধু একটা জিনিস বুঝাতে চাই, আল্লাহ যদি চায় তারেক জিয়ারে মার খাওয়াইতে পারে, আল্লাহ চাইলে কি আরো বড় লোকের পারে না? তো তুমি কেডা?
কারে দিয়া কারে খাওয়ায় বলাই তো যায় না কোন কারণে খাওয়ায়। এই যে আমাদের বর্তমান গভর্নমেন্ট, আপনি কি লক্ষ্য করে দেখেননি আমাদের একজন মন্ত্রীর মেয়ের জামাই নারায়ণগঞ্জে 7 মার্ডার মামলার আসামি, সেনাবাহিনীর কত বড় অফিসার ছিল, কিন্তু এখন জেলখানায় কন্ডেম সেলে আছে। সরকার যদি চেঞ্জ হয় ফাঁসি দিতে 6 মাসও লাগবে না। সরকার চেঞ্জ না হলেও ফাঁসি হওয়ার সম্ভাবনা আছে। এই মার্ডার মামলা থেকে নিরাপদে থাকা খুব ঝুঁকিপূর্ণ। এটা রাষ্ট্র চাইবে না এত বড় দায়ভার নিতে। রানিং সরকার, রানিং মন্ত্রী, উনি অফিসার জামাই, কিন্তু কন্ডেম সেলের ফাঁসির আসামি। আল্লাহ যদি চায় কারে কোন জায়গায় বেজ্জতি করে বলা যায় না। এখন কোন কারণে কারো উপর আযাব আসে বলা যায় না। যারা মুমিন তাদের জন্য আযাব গজব আসে পরীক্ষা স্বরূপ, আর যারা ফাসিক তাদের কাছে আছে শাস্তি স্বরূপ। এখন আবার আপনি নিজেকে বিচার করেন, আপনি কারোর উপর জুলুম করছেন কিনা। এলাকায় পয়সাওয়ালা মানুষ পাশের বাড়ির গরিব মানুষের উপর জুলুম করে, ওই গরিবের যদি মুরগিটাও আপনার বাড়িতে আসে বাড়ি দিয়া ঠ্যাং ভাঙ্গা দেয়। বাড়ির ময়লা পাশের বাড়িতে ফেলাইয়া দেয়। এটা করে ওটা করে, জুলুম করে, অত্যাচার করে। ও বেটার ক্ষেতের পাশে গাছ লাগাইয়া রাখছে, আমার জমিনে গাছ লাগাইছি, ওই গাছ কাইট হইয়া ওই বেটার জমিনের ধান ফসল সব নষ্ট করে। কেন তুমি গাছ কাটো না কেন? গাছ তোমার, তাই যদি গাছ বাঁকা করে তোমার ক্ষেতের দিকে রাখতে পারো তোমার ক্ষেতের ধান নষ্ট হবে, এটা তোমার অধিকার। কিন্তু তোমার গাছ যদি আরেকজনের ক্ষেতের দিকে বাঁকা হয় তাহলে তুমি সেই গাছ কাটতে বাধ্য। ছাতা সুতা পাইলে, একটু ক্ষমতা পাইলে জুলুম শুরু করে। এই 50 বছরে আমরা এটা দেখেছি। গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরেই যারা বিরোধী দলে থাকে তারা বিনা দোষে মামলার আসামি হয়ে যায়। দোষ টোষ লাগে না, ধরার সময় মামলা নাই, ধরার পরের দিনে 14টা মামলা। ওয়াত্তাক দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। সে যদি কাফের হয় বদদোয়া কবুল হয়ে যায়, আর মাজলুম যদি তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহ ওয়ালা হয়, তারে যে জেলখানায় ঢুকায়া রাখছো, তারে যে জুলুম করতেছো, সে সিজদায় গিয়া চোখের পানি ছেড়ে দেবে। এক এক ফোঁটা চোখের পানি আল্লাহর গজব হইয়া তোমার উপর অবতীর্ণ হবে। আল্লাহর দরা থেকে বাঁচানোর ক্ষমতা কারোই নাই। এজন্য মাজলুমের বদদোয়ার ব্যাপারে খুব সতর্ক থাকবেন। আরে ভাই, মাঝে মাঝে হয়ে যায় যে আমরা কারোর সাথে খারাপ আচরণ করি, জুলুম হয়ে যায়, তখন আপনার দায়িত্ব হলো তার কাছে মাফ চাওয়া। আপনি অন্যায় করে ফেলেছেন রিকশাওয়ালার সাথে, ঠেলাওয়ালার সাথে, বাড়ির কর্মচারীর সাথে, তখন আপনার উচিত তার কাছে ছড়িওয়ালা, তার হাত চেপে ধরা। থাপ্পড় একটা দিয়ে দিছেন, তার কাছে হাত চেপে ধরে বলেন যে ভাই থাপ্পড় মেজাজ খারাপ হয়েছে, দিয়ে দিছি, এখন তুমি আমার একটা থাপ্পড় দিয়ে দাও। সে যদি একটা থাপ্পড় আপনারে ফিরাইয়া দেয়, আপনি খাইয়া বাড়ি যান গা। আর যদি সে ফিরাইয়া না দিয়া কয় যে আপনারে কেমনে মারি, আচ্ছা যান যান, মাফ, আপনারে মাফ করে দিলাম, তাহলে তার মামলাটা আকাশওয়ালার কাছে আর থাকবে না। মাঝে মাঝে দেখবেন যে এলাকায় ঝগড়া লাগে, লাইগা মেজাজের ছুটে থানায় চলে যায়, মামলা করে দেয়। 15-20 দিন পরে আবার বোঝে যে বাইয়ের বিরুদ্ধে মামলা করলাম, কামটা করলাম কি, তখন থানায় যায় আবার কয় যে আমি মামলা তুলতে চাই। তখন পুলিশ কয় আপনার মামলা আপনার তুললে আমাদের কোনো আপত্তি নেই। দ্বিতীয় হচ্ছে মা বাবার সাথে বেয়াদবি করবেন না। এটাকে বলে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। এটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, যে সন্তান পিতামাতার অবাধ্য হয় আল্লাহ তাকে শাস্তি না দিয়া তার মৃত্যু দেয় না। আপনারে আল্লাহ বেজ্জতি করবে, শাস্তি দেবে, ফিরে দেবে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কোরআনে আল্লাহ বলে আমি দিন মানুষের মাঝে ঘুরাই। আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা। আজকে তুমি বধূ, কালকে হবে শাশুড়ি। আজকে যে আচরণ করো তোমার কাছে আল্লাহ সে আচরণ ফিরাইয়া না দিয়া তোমারে মৃত্যু দেবে না।
এক ছেলে তার বাবারে ধাক্কা মারছে ঘরের থেকে। ধাক্কা মারার পরে বাবা ঘরের দরজা দিয়া বাহিরে দৌড় মাইরে আইছে, আইসা উঠানে খাড়াইছে। ছেলে আবার আইসা উঠানের মাঝে আবার ধাক্কা মারতেছে। বাপে কয় কি শুরু করলি? বাড়ির তো বাইর করে দিমু। বাপের ধাক্কাইতেছে, বাপও যাইতেছে। আস্তে আস্তে করে ঘরের একবার উঠানের বাহিরে যায় একটা মোটা বট গাছ আছে, ওই গাছতলে যাইয়া বাপ খাড়াইছে। ছেলে ধাক্কায় বাপ আর লড়ে না, উল্টে আবার কয় এই বেটা আর ধাক্কাইবি না। ছেলে কয় কেন? কয় তোর দাদারা আমি এই পর্যন্ত আনছিলাম। ও বন্ধু, আপনি যেমন তেমন হবে। মানুষ কয় শেষ জামানা এসে গেছে, বালা কাম কইরে বালা পাই না, খারাপটা কইরে আর বালা পামু কি? শাশুড়িরে জ্বালাইয়া অস্থির করে ফেলে এমন বউ মারছে, বিয়ের পর থেকে মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে যায়। বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে, শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ করে। ও বৌমা, তোমাকে বলছি শোনো, আজকে তুমি বউ, কালকে শাশুড়ি হইয়া যাইবা। আজকে যে আচরণ করছো তোমার পুত্রবধূ তোমার সাথে সেটাই ফিরাইয়া দেবে। এর আগে আল্লাহ তোমার মৃত্যু দেবে না। তোমার যদি পুত্রবধূ না হয়, সন্তান না হয়, তাহলে আল্লাহ তোমাকে অন্য একটা শাস্তি দেবে, তারপরে তোমার মৃত্যু দেবে। মা বাবা এমন দুইজন মানুষ যাদের বদদোয়া এমনি কবুল হইয়া যায়, কোনো কারণ মারণ লাগে না। অন্যদের বদদোয়া কবুল হইতে কারণ লাগে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন মুরব্বী উনি আপনার পাশ দিয়ে হাইটা যাইতেছে, আপনি হালকা একটু হোঁচট খাইছেন। মাঝে মাঝে এমন হয় না, স্যান্ডেলে একটু প্যাঁচ লাগছে, আপনি কাইত হইয়া পড়ে গেছে। পড়তে যাইয়া মুরব্বীর গায়ে লাগছে, মুরব্বীও কাইত হইয়া পড়ে গেছে। এখন মুরব্বী এখন কাইত হইয়া বলতেছে তোর উপর আল্লাহর গজব পড়ুক। কিছু মেজাজের লোক আছে না, বদদোয়া দেওয়া শুরু করে দিচ্ছে। এখন আল্লাহ তাআলা আগে তাকাবে ওই যে যুবক মুরব্বীর গায়ে পড়ছে, ইচ্ছা কইরা পড়ছে নাকি ভুলে। আল্লাহ যদি দেখে ইচ্ছা করে পড়ে নাই, ওই গজব পড়ুক, বদদোয়া দিল আল্লাহ কবুল করবে না, কারণ আল্লাহ এ বিষয়ে ন্যায় বিচার করবেই। অন্যের বদদোয়া কবুল হবে কি হবে না কারণ থাকবে, কিন্তু মা এবং বাবা এমন দুইজন মানুষ যারা বদদোয়া দিলে আল্লাহ কারণ টারণও দেখে না। সহিহ বুখারীতে একটি হাদিস আছে, জুরাইজ নামে আল্লাহর এক বান্দা, তার মা তাকে বদদোয়া দিয়েছিল। সে নামাজের মাঝে দাঁড়াইছে ঘরের দরজা লাগাইয়া, আর মা পিছন দিয়া ডাকছে ঘরের বাহির থেকে, জোরাইজ। 3 বার ডাকার পরে মা রেগে গেছে, রেগে গিয়ে বলছে কোনো ব্যভিচারী নারীর চেহারা না দেখে তোর মৃত্যু না হোক। অথচ জোরাইজ তখন নামাজে। জোরাইজ ভাবতেছে নামাজটা শেষ করে দরজাটা খুলি, কিন্তু এর মাঝে মা বদদোয়া দিয়ে দিচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো, সন্তান যে নামাজে দাঁড়াইছে ঘরের বাহির থেকে কি দেখা গেছে? তো মা তো বদদোয়া দিছে না বুঝা, কিন্তু আল্লাহ কি দেখে নাই? এই দোয়াটা আল্লাহ না কবুল করলেও তো পারত। কিন্তু হাদিসে পাওয়া যায় কয়দিন পরে এক ব্যভিচারিণী নারী, তার পেটের বাচ্চা হয়েছে, মেয়েটার বিবাহ হয়নি। লোকজন গিয়ে ধরলো, মেয়ে তোর তো বিবাহ হয় নাই, বাচ্চা কোত্থেকে আসলো? মেয়ে বলতেছে এটা জোরাইজের বাচ্চা। নাউজুবিল্লাহ। অথচ জোরাইজ ছিল আল্লাহর অনেক বড় ওলি। লোকজন তখন কয় আরে আল্লাহ রে করছে কি, বেটা তো এমনি অলিগিরি দেখায়, সুফিগিরি দেখায়, তলে তলে বুঝি এ কাম করে। আর কিছু লোক কিন্তু এমন আছে, হুজুরদের দোষ পাইলে আরো বড় কইরা কয়, আসেনি? ছোটরা আরো বড় করে। তারা দৌড় মারছে কয়েকজন জোরাইজের বাড়িতে গিয়া, তাকে পাইল খানকার ভিতরে ইবাদতরত অবস্থায়, কলার দইরা টানতে টানতে বের করেছে। কয়েকজন উনার যে খানকাটা ছিল, নামাজের ঘরটা ছিল, ওটাকে ভাঙ্গা মাটির সাথে গুড়াইয়া দিছে। জোরাইজ তো কিচ্ছু বোঝে না, ঘটনা কি ঘটনা কি জিজ্ঞাসা করে, কি হয়েছে এরকম করো কেন? তখন তারা কয় কি হয়েছে বোঝো না, ওই বেডির কাছে চলো, তখন টের পাইবা। টানতে টানতে ওই মহিলার কাছে আনছে। সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। রাসূলুল্লাহ বলতেছেন বনি ইসরাইলের এক লোকের ঘটনা, নাম কি? জুরাইজ। ওই মহিলা তার বাচ্চা কোলে নিয়ে বসে আছে। এবার জোরাইজকে এখানে এনে বলতেছে এই বাচ্চা তোমার? এই মহিলা কইছে। মহিলা কয় হ্যাঁ হ্যাঁ, এ জোরাইজ এ কাম করছে। জোরাইজের সাথে মহিলার একটু একটা বিষয় নিয়ে হট্টগোল ছিল, সেদিকে গেলাম না। এখন মহিলা মনে মনে চাইছে আজকে একটা ফেস লাগাই দিই।
জোরাইজ বলতেছে, কয় কি রে বাচ্চা আমার, কোন দিন হইলো, কেমনে হইলো, আমি তো কিছু জানি না। এই মাইয়া কয় কি, আচ্ছা আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন কিনা, এরপরে যা বিচার করিয়েন। লোকজন কয় 150 নামাজ 2 রাকাত পড়ো। নামাজে দাঁড়াইয়া জোরাইজ কয়, আল্লাহ সত্যের মুখোশ সত্য উন্মোচন করে দাও, মিথ্যার মুখোশ তুমি খুলে দাও, আল্লাহ তুমি ফয়সালা করে দাও। নামাজের মাঝে সেজদায় যায়া জোরাইজ আল্লাহর কাছে দরখাস্ত করলো। জোরাইজ সালাম ফিরানোর সাথে সাথে কোলের বাচ্চার মুখ ফুটে গেল। ওই কোলের বাচ্চা বলতেছে, আমার বাবা হলো অমুক রাখাল। এই কথা বলে বাচ্চা আবার চুপ, অথচ বাচ্চার বয়স 1-2 দিন। সব লোক তো আশ্চর্য, কিরে পিসি ফোলা কথা কয়ে কেমনে। এখন ওই রাখালকে তারা খুঁজে বের করলো, রাখালকে ধরে আনলো। রাখালকে যখন উত্তম মধ্যম দিল, রাখাল স্বীকার করলো, হ্যাঁ এ মেয়ের সাথে আমি জানা করেছি, জোরাইজ নয়। এখন মাঝে বদদোয়া দিছিল, বেবিচারিণী নারীর চেহারা না দেখে তোর যেন মৃত্যু না হয়। ওই বদদোয়া কবুল হয়েছে, এজন্য জোরাইজকে আল্লাহ ধাক্কাইয়া হেয়ানে নিছে। এতে বোঝা যায় মা বাবা যদি না বুঝেও বদদোয়া দেয়, আল্লাহ ছাড় দেয় না। তাই মা বাবার সাথে কোনো রকমের বেয়াদবি করা যাবে না। করলে মাপ চাইতে হবে, দেরি করা যাবে না। যারা করে ফেলেছেন আজকে মাপ চাইবেন। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি মালান ওয়া ওয়ালাদা ওয়া ইন্না আবি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি ফাকালা আনতা ওয়া মালুকা লি আবিক। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আছে, আমার সন্তান আছে, আমার টাকা পয়সাও আছে, কিন্তু আমার বাবার অভ্যাস হলো দেখলে কয় টাকা দে, এই টাকা দে। সকালে দিছি, দুপুরে কয় আবার দে, দুপুরে দিছি, বিকালে কয় আবার দে। এটা আমার বাবার একটা অভ্যাস। এখন আপনার কাছে আমি মাসলা জানতে আইছি, হুজুর কি করতাম, কত দিতাম? রাসূলুল্লাহ জবাব দেন, আনতা ওয়া মালুকা লি আবিক। আমি কি আর বলবো রে আল্লাহর বান্দা, তুই নিজে এবং তোর মাল সব তার মালিক তোর বাবা। তোর মালিকে তোর বাবা, তুই তো তোর বাবারই সম্পদ, সন্তান সম্পদের মতো। ইন্না আওলাদাকুম মিন রিজকিকুম, হাদিস, তোমাদের সন্তান তোমাদের রিজিকের অংশ। এই জন্য মা বাবাকে কেমনে খুশি করবেন আপনি বোঝেন। বউয়ের কথাকে প্রাধান্য দিয়ে মাকে কষ্ট দেবেন না, আবার বউকেও কোনো জুলুম করা যাবে না। আল্লাহ সবার জন্য আছে। এই জন্য যদি আপনি দেখেন আপনার মা আপনার বউয়ের সাথে খারাপ আচরণ করে, তাহলে আপনি বউকে একান্তে বুঝাবেন, আমার মা পাগলি হলো তো আমার মা, তার সাথে আমি কোনো বেয়াদবি তো করতে পারি না। আমার মা বদদোয়া দিলে আমার ক্ষতি হলে, ও বউ সংসার আমি ক্ষতিগ্রস্ত হলে তোমারও তো ক্ষতি হবে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তোমার মা যদি এমন হতো তুমি কি করতা? তাই বউয়ের মতো বউকে বুঝাতে হবে, মায়ের মতো মাকে বুঝাতে হবে। তবে এমন কোনো কথা আচরণ করা যাবে না যেটা মায়ের বাবার মনে কষ্ট পড়ে, বরং তাদের সাথে তুমি সর্বোত্তম আচরণ করো। ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, সব সময় তাদের জন্য তোমার কোমল হাত প্রসারিত করে দাও। আল্লাহ তাআলার 2টি অর্ডার আমরা আজকে আলোচিত, এই আলোচনা থেকে আমরা জানলাম, আলোচিত হলো, কথা হলো। এই কথাগুলো যা হক, আল্লাহ আমি সহ আমাদের সকলকে মানার তৌফিক দাও। আরো জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দোয়া করে একসাথে বিদায় নেব। স্টেজে আমার লেখা 6টা বই আছে, যদি কেউ নিতে চান